যেমন অনেকেই মনে করেন যে আমি তো হার্টের রিং লাগিয়েই ফেললাম, অনেক টাকা আমার খরচ হয়েছে, আবার কিসের ওষুধ খাবো আমি। ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে আমরা দেখলাম যে হার্টে যদি আপনি রিং লাগান, এটাই কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখি যে হার্টের রুগীরা করে কি সব খাবারই বন্ধ করে দেন। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনারা দেখবেন অনেক রোগীর হচ্ছে হার্টের কিন্তু রিং লাগানো হয় হার্টের ব্লকের কারণে। এখন হার্টের রিং লাগানোর পরবর্তীতে আমরা কি করব এবং কিভাবে সুস্থ থাকা যায় রিং লাগানোর পরে, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। যেমন অনেকেই মনে করেন যে আমি তো হার্টের রিং লাগিয়েই ফেললাম, অনেক টাকা আমার খরচ হয়েছে, আবার কিসের ওষুধ খাবো আমি। ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন হার্টের যে ব্লক থাকে, এই হার্টের ব্লক কিন্তু সারা জীবনের একটি রোগ। এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে হার্টের ব্লক, এই ওষুধটা খেলে হার্টের ব্লক থেকে পুরোপুরি আপনি মুক্তি হবে। সুতরাং দেখা যাচ্ছে যে হার্টের যে ব্লক হয় বা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক যে রোগটি, এই রোগটি হচ্ছে আপনার যদি একবার হয় সারা জীবনের জন্য রোগটি থেকে যাচ্ছে এবং এটা অনেকটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, মানে জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় এবং তার পাশাপাশি অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো এই রোগটাকে আপনার অ্যাক্সিলারেট করে, মানে এই রোগকে আপনার বাড়িয়ে নিচ্ছে। সুতরাং আমার এখন কি করতে হবে, যখন যেই সমস্যা হয়, যেমন আমার বুকে ব্যথা আমি ওষুধ খাবো, যদি রিং লাগানোর প্রয়োজন রিং লাগাইতে হবে, যদি বাইপাসের প্রয়োজন আমি বাইপাস করবো, কিন্তু পরবর্তীতে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওগুলোকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, জীবনযাত্রাকে আমাকে নিয়ন্ত্রিত করতে হবে, পাশাপাশি হচ্ছে নিয়মিত ওষুধ খেতে হবে, তার পাশাপাশি অবশ্যই ফলো আপে থাকতে হবে। যে ডাক্তার আপনার চিকিৎসা করেন তার কাছে যেতে হবে, মাঝে মাঝে গিয়ে আপনাকে হার্ট ভালো আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবং ঠিকমতো ওষুধপত্র খেতে হবে। মাঝে মাঝে কিছু পরীক্ষারও প্রয়োজন হতে পারে। তাহলে আমরা দেখলাম যে হার্টে যদি আপনি রিং লাগান, এটাই কিন্তু পার্মানেন্ট সলিউশন না। তাহলে রিং লাগানোর পর অবশ্যই জীবনযাত্রা পরিবর্তন আনতে হবে। যেমন আপনি যদি ধূমপান করেন, ধূমপানটা অবশ্যই বন্ধ করতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে, ওজন বেশি থাকলে ওজনকে নিয়ন্ত্রণে আনতে হবে, হার্ট হেলদি খাবার আপনার খেতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখি যে হার্টের রুগীরা করে কি সব খাবারই বন্ধ করে দেন, সেটাও কিন্তু আবার খারাপ। আপনি যদি সব খারাপ বন্ধ করে দেন, আপনি হাঁটতে পারবেন না, দুর্বল হয়ে যাবেন, রক্তশূন্যতা হবে। সুতরাং আপনাকে অবশ্যই কিছু সুষম খাবার খেতে হবে। যেমন দুধ একেবারে বন্ধ, দুধ তো খাওয়া যায়, ডিম একটা তো খাওয়া যাবেই। সুতরাং আপনি স্বাভাবিক খাবারগুলো কিন্তু সাথে রাখতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করার জন্য বলি। আমি সবজি বেশি খেতে আমরা বলি, শাকসবজি ফল এগুলো বেশি জোর দিচ্ছি আমরা। তারপর যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা বলি ডায়াবেটিসকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, ওষুধ খেতে হবে প্রয়োজনে। তারপর রক্ত কোলেস্টেরল মাত্রা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা এলডিএল কোলেস্টেরলকে আমরা কমায়, অনেক সময় আমরা তো বলি যে 70-এর নিচে, কখনো 50-এর নিচে নামে ফেলতে আমরা বলি, এইচডিএল কোলেস্টেরল মাত্রা বাড়াইতে বলি আমরা। তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো তো করা লাগবে। তার পাশে হাঁটা, প্রতিদিন আমরা 30 মিনিট করে হাঁটতে বলি আমরা, সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিটের মতো আপনাকে হাঁটতে হবে। তারপরে হচ্ছে আপনাকে একটা সুন্দর পরিবেশে আপনাকে থাকতে হবে, একটা ভালো পরিবেশ, ভালো এনভায়রনমেন্টের খুবই দরকার, ভালো ঘুম দরকার। যদি আপনি ঠিকমতো না ঘুমান, যদি মানসিকভাবে যদি আপনি বিপর্যস্ত হন, সেক্ষেত্রে কিন্তু হার্টের ঝুঁকি কিন্তু পুনঃ থাকে। তারপর কিছু ওষুধ আপনাকে খেতে হবে, যেমন রক্ত পাতলা করার জন্য আপনার যেটা বলেন অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ, স্ট্যাটিন জাতীয় ওষুধ, কখনো কোনো বিটা ব্লকার জাতীয় ওষুধ খেতে হয়, কখনো এসি ইনহিবিটর এআরবি জাতীয় ওষুধ খেতে হয়। হার্টের ফাংশন কম থাকলে আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধ খেতে বলি। তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু ওষুধ আপনার খাওয়া লাগতে পারে। সেই ওষুধগুলো ডিটারমাইনের জন্য অবশ্যই আপনার চিকিৎসক, যিনি আপনার চিকিৎসা করেন, তার পরামর্শ নেবেন। এবং মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা, অনেক সময় দেখবেন ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করে হার্টের বর্তমান অবস্থা কি দেখে, অনেক সময় রক্তের কোলেস্টেরল মাত্রা দেখতে হয়, ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার দেখার প্রয়োজন হয়। তাহলে এইভাবে আপনি অবশ্যই ফলো আপে থাকবেন, নিয়মিত ওষুধ খাবেন, জীবনযাত্রার পরিবর্তন আনবেন। সুতরাং রিং লাগানোর পরও আমাদের কিন্তু করণীয় অনেক কিছু আছে। এবং অনেক সময় রোগীরা মনে করেন রিং লাগাইছে আমি স্বাভাবিক কাজ করতে পারবো। অবশ্যই আপনি স্বাভাবিক কাজ করতে পারবেন, রিং তো লাগানো হয়েছে আপনি স্বাভাবিক কাজ করার জন্য। সুতরাং আপনার সব কাজই আপনি করতে পারবেন। আমরা সাধারণত হার্ট অ্যাটাক হলে ভারী কাজগুলো অ্যাভয়েড করার জন্য বলি। ধন্যবাদ সবাইকে।